জাতিকে নূতন করে পথ দেখাতে এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় নেই। 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি চর বলে যাচ্ছি না। তারা অনেক মানুষকে খুন করেছে, আবার আমার বিচারে অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই বলেছেন নাকি আল্লাহ মারকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই পরে আল্লাহ ছাড়েছে। আল্লাহ তাআলা সহজে বলেন না, কিন্তু ধরা খাইলে তার সঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাহবুবের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃত্ব অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন। আল্লাহ দেওয়া সম্মানের মাথা বারবার লুকিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোন অপশক্তি চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোক রাস্তার দিকে ফিরে তাকান না, ভক্তি লক্ষ্মীকে পাত্তাই দেন, বরঞ্চ হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানে যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে আর জনাব আজহারুল ইসলাম ভাই মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই 16 আনা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চয়ই একটি ন্যায় বিচার একটি রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলোকে দিনের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কর্মী হিসেবে কবুল করো। হাসরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে। আমার সম্মানিত ভাইরা, তারা জীবনকে গেছেন, দেশকে ভালোবাসছে, মানুষকে ভালোবাসছে, সবাই চালিয়ে যাও। মানবতার মুক্তি তার পর্যন্ত সমাজের লড়াই যেন অব্যাহত থাকে। আমাদের রেখে দেওয়া এই কাজের জন্য তোমরাই ক্ষমতা বিধান করতে পারো। আল্লাহর দরবারে দোয়া করছি। আফসোসের বিষয় এই যে আবু সাঈদের শাহাদাতের জীবন